হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ না বেশ একটু ভালোই লাগছে, কারণ আজ সকাল সকাল আমি ব্লগটা শুরু করতে পেরেছি। কিছুদিন তো মানে বেশ দেরি হয়ে যাচ্ছিলো, মিনিমাম ওই 10টা, 9:30 বা 10:30 এরকম বেজে যাচ্ছিলো। তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করতে পেরে আমারও ভীষণ খুশি লাগছে। আর এই যে সকাল সকাল আগে সোনামার পাপা দুজনায় উঠে পড়েছে। তো সোনামাকে তো বাইরে ওই খাটটিতে শুয়ে দিয়েছি, তো এইখানেই সোনামার পাপা রয়েছে। তো এইদিকে আমি বিছানাটিও বাগিয়ে নিচ্ছি। এই সকাল সকাল বিছানাটি যদি গুছিয়ে নেওয়া হয় না, তাহলে সারা দিনটি বেশ ভালোই লাগে। আপনারা তো জানেনই, মানে যে আপনারা কেন মানে যে কোনো সবাই যে রুমের মধ্যে বেডটা যদি গুছানো বাগানো থাকে, তাহলে সব কিছুই মানে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। আর এইদিকে সোনামার পাপা এলো, কারণ ওর মানে কাশি হচ্ছে। তো মানে ঠান্ডা লাগাটা কমেছে, কিন্তু কাশিটা যাচ্ছে না কেন আমি জানি না। তো সেই কারণেই ওই আমার শেষদি ভাই একটা ড্রপ পাঠাইছে, তুলসীর ড্রপ বলে। তো দাঁড়ান, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কি ড্রপটা। তো ওই ড্রপটা 2 ফোঁটা করে দিচ্ছি গরম জলের সাথে। তো সোনামায়ের গরম জলটা করা ছিল ওই ল্যাক্টোজেনটা খাওয়ানোর জন্য, তো ওই জলটাই দিয়ে দিলাম। এই যে দেখুন কি ড্রপটি, এই যে তুলসী মানে কিভা তুলসী এরকম একটা নাম। তো ও বলছে যে ড্রপটা খেয়ে একটু মানে ভালো লাগছে, তো সেই কারণে ড্রপটা খাচ্ছে। তো আধ কাপ জলে 2 ফোঁটা করে খেতে হয়, ওই 30 ml মতন আছে। তো অনেকটাই রয়েছে, 2 ফোঁটা করে দিই, তো বেশি তো আর ফুরোই নাই। আর এইদিকে ওই যে সোনামায়ের প্যাম্পাসটিও খুলে দিয়েছিলাম, ফুল হয়ে গিয়েছিল। আর কটা জিনিস ছিল, মানে সোনামাকে খাইয়েছিলাম সকালে ল্যাক্টোজেনটা মানে উঠি। তো ওইটার কটা মানে কাপড়টা ছিল, আর ওই সোনামায়ের পাপার মোজাগুলি ছিল, ওগুলোর ওপর কাপড়গুলি পরিষ্কার করে নেব। তো আজ না অনেকগুলি কাপড় পরিষ্কার করতে হবে। আর মানে সব কিছু প্রথমে বার করে নিচ্ছি রুমটার থেকে, তারপরে রুমটা ঝেঁটিয়ে নেব। আর এই যে মানে বাবা দাদাভাই সবাই মিলে খাওয়া দাওয়া করেছিল। আর সোনামায়ের ওই মানে খাইয়েছিলাম বাটিটা, আর সোনামায়ের পাপা ওই যে ড্রপটি খেলো, ওই কাপটা আর চা খেয়েছিল। ওই কটা জিনিসই ছিল মাত্র। তো ওই কটাই একবার ধুয়ে নেবো, তারপর কাপড় পরিষ্কার করা শুরু করব। আর কটা তো দিন হাতে গোনা, তো সেই কারণেই একটু বেশি মানে তাড়াতাড়ি লাগছে। আর সত্যি কথা বলতে না, এখন ভীষণই হয়রানি লাগছে, কারণ এখন মা তো মানে ধান সিদ্ধতে আছে। তো দাঁড়ান, একটু পরেই আপনারা দেখতে পাবেন যে ধান সিদ্ধ হচ্ছে না হয়নি বা কীভাবে হয়। তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ততক্ষণে এই যে কাজগুলি আছে, এই কাজগুলো না হয় বাগিয়ে ফেলি। একা হাতে সবটা করতে হচ্ছে, তো সেই কারণে বেশি একটু হয়রানি লাগছে। আর এই যে বাসনগুলি রেখে দিয়ে চলে এসেছি কলপাড়েতে এই জামা প্যান্টগুলি পরিষ্কার করার জন্য। আমার দিদি ভাইয়ের, ঠাকুমার মানে দাদা ভাইয়ের যার যার আছে সব বার করে দিতে বললাম, তো ওগুলি পরিষ্কার করে নেবো এরপর। আর এখন মিনিমাম বাজে ওই 12টা মতো, এখনও আমার স্নান হয়নি জানেন তো। মানে আজকে অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি। আর আজ না বাপের বাড়ির মাও এসেছে রান্না করতে। তো আগে খামারকে গেছিলাম, কারণ সোনামার স্নান করিয়ে ওর বাবা রোদে রোদে ঘোরাতে এনেছিল। তো ভাবলাম যে ফুল গাছগুলো তো আপনাদের সাথে আর শেয়ারই করা হয়নি, যে কুড়িতে আপনারা দেখেছিলেন। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে, মানে পুরো সে মানে আমার তো ফুলের বাগা দারুণ লাগে, মানে ফুলের রানী যাকে বলে। আমার তো ভীষণই সুন্দর লাগছে। তো ছোটো কাকিমণিকে শুধালাম যে কাকিমণি একটা নেবো ফুল। তো বলছে এতগুলো ফুলের মধ্যে একটা নিবি তো আবার শুধাতে হবে নাকি। তো সেই কারণে একটা দিলাম, কারণ এটা না যে বলে সোনাম্মাকে দেবো, দেখবো ওর মানে মুখের রিয়েকশানটা। ও তো খামারে আছে, তো খামারকে যাই তারপরে ওকে দেবো। আর ওই যে দেখতে পাচ্ছেন বাবা মেয়ে মিলে কি সুন্দর গাছ দেখছে, গল্প করছে, এই দিক ওই দিক তাকাচ্ছে। দাঁড়ান ভালো করে দেখাচ্ছি, এই যে দেখুন। তো দাঁড়ান এরপরে দেখি ওর মানে মুখের রিয়াকশানটা। মানে প্রথমে ও খুঁজে পাচ্ছিল যে নেবো না, প্রথমে তো কিছুতেই নিচ্ছিল না। তারপর মানে আমি ওর হাতের কাছকে নিয়ে যাওয়ার পরে তারপরে যে নিল দেখবেন, দাঁড়ান। আর ওর না মানে ফুলের দিকে তাকাই নাই, না হলে তো যে কোনো জিনিস মানে ধরার জন্য পুরো ছটপট করে। ওর নজরটা অন্য কারোর দিকে ছিল, কারণ এই পাশেই আরেকটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, ওই যে পরিগুণ বলি না, ওই পরি দাঁড়িয়ে ছিল, তো ওর দিকেই তাকাচ্ছিল। সেই কারণে ফুলটার দিকে অতটা তাকাই নাই। আর কত বদমাস দেখেছেন, ফুলটি মুখে করাতে যাচ্ছিলো, সেই কারণে আমি নিয়ে নিলাম আর দিইনি। আর এই যে বলেছিলাম না একটি লঙ্কা গাছ, তো একটা লঙ্কা দেখলাম পেকেছে, তো এই পাকা লঙ্কাটা এরপর নিয়ে নেবো, কারণ এই পাকা লঙ্কাটা তো আবার শুকিয়ে যাবে বা পচে যাবে, যাই হোক হয়ে যাবে। আর এই যে ডাঁটটি না ভেঙে গেল তুলতে, তো আরও দুটো হয়েছিল, দেখলাম বেশ ভালো হয়ে গেছে, এগুলো এরপর পেকে যাবে। তো 3টে নিয়ে এরপরে বাড়ি যাব ভাবছিলাম। তো ভাবলাম যে বাহ,
আবার মানে বকুল এসেছে আমের। তো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওই যে পেঁয়াজ গাছগুলি দেখিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন, তখন কিন্তু এত সুন্দর থাকে না, এখন কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই পেঁয়াজকলি দিয়ে মুড়ি খেতে বা পেঁয়াজকলি ভাজা বা পেঁয়াজকলি পেঁয়াজি, এগুলোতে খেতে আমার খুব সুন্দর লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে জানাবেন তো। আমার তো মানে ভীষণই ভালো লাগে। আর এই যে কটা টমেটো চারা রয়েছে, ওই দিকে দেখলেন তো একটা টমেটো চারা রয়েছে, ওইটাতে ফুল এসেছে, কিন্তু এগুলোতে ফুল আসেনি কেন জানি না। আর এই যে দেখুন ধান সিদ্ধ হচ্ছে, মানে এগুলো ভিজোতে দিয়ে রেখেছে। তো সোনামায়ের পাপাকে শুধালাম, আমি তো এই সম্বন্ধে অতটা আন্দাজ নেই, তো ওর পাপাকে শুধালাম, বললো এগুলো আজকে ভিজোতে দিয়ে রেখেছে, তো কালকে আবার ভোরবেলায় এগুলো সেদ্ধ করবে। তো প্রথমে ভিজিয়ে রাখতে হয়, তারপর ভোরবেলায় উঠে সেদ্ধ করে। আর এই যে এই কড়াইটাই করে করছে, অনেক বড় কড়াই, মানে এগুলো আমাদের প্যান্ডেলেরই কড়াই। এই কারণেই না বেশি তাড়াতাড়ি হয়েছে, না হলে তো অনেকই দেরি হতো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ সোনামার বাবা ফোনটি নিয়ে গিয়েছিল, আজকে ওই জুয়েলারি শপে গিয়েছিল আর ব্যাংকে গিয়েছিল, মাকে নিয়ে কিছু কাজ ছিল, তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।